আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, একজন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি বলার, তিনি ব্যাটিং, তিনি আবার দুর্দান্ত ফিল্ডিংও। তরুণদের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বয়সে এসে দুর্দান্ত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করে বাংলাদেশের সমর্থকদের কাছে যেন আরও বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। গতকালকে বাংলাদেশ মাঠে নেমেছিল ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। ইন্ডিয়া শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু 182 রান করতে পেরেছিল নির্ধারিত 20 ওভারে 5টি উইকেট হারিয়ে। সেখানে দলের সর্বোচ্চ 53 রান করেন 32 বলে ঋষভ পান্ট। তবে এদিন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু বোলিংয়ে খুবই বাজে বল করেছেন, কেননা তার 4 ওভারেই কিন্তু খরচ করেছেন তিনি 47 রান। তবে 183 রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই কিন্তু অর্শদীপ সিং এর বলে ডাক মেরে ফিরে যান সৌম্য সরকার। 2 বলে করে 0। এরপরে তানজিদ হাসান তামিম এবং লিটন দাস, তবে তাদের উপর আশা ছিল, কিন্তু লিটন দাসও কিন্তু শেষমেশ ব্যর্থ হয়। লিটন কুমার দাসও কিন্তু এদিন রান করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর কথা বলতে গিয়ে নিজেরই আসলে লজ্জা লাগছে। তারপরে কিন্তু তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমের ওপর আস্থা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও পারেননি। তাওহিদ হৃদয় কিন্তু 14 বলে 13 রান করে তিনি ফিরে গেছেন। এরপরে শেষমেশ যখন তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেন, তখন কিন্তু মাত্র 41 রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে 5 উইকেট। আর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। জাস্ট বড় ব্যবধানে হারার যে সংখ্যাটা, সেটাই কমিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। প্রথম মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হবে। রিয়াদ যে এত দারুণ ব্যাটিং করছেন এবারে টি-20 বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে, তার উপরে রিয়াদের উপরে কিন্তু এখন বাংলাদেশের সমর্থকদের অন্যরকম একটা আস্থা আছে। তবে রিয়াদকে সাপোর্ট করার মতো বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে একজনকেও আমি দেখি না। তবে যাই হোক, এটা প্রস্তুতি ম্যাচ দিয়ে আমরা কখনোই বিচার করব না। আমরা মূল পর্বের ম্যাচে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এরকমটাই আমরা শুভকামনা জানাই।